শীতের শুরুতে চিতই খেয়েছি, কিন্তু দুধ চিতই আর খাওয়া হয়নি। ভাবলাম যে আজকে দুধ চিতইটা বানিয়ে ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। এই চিতইটি বানানোর জন্য আমি অনেক দিন আগে ভেঙে রেখেছিলাম চাল, মানে শুকনো চালের আটা দিয়ে আজকে তৈরি করে ফেলবো চিতই। তোমরা অনেকেই বলো যে শুকনো চালের আটা দিয়ে চিতই ফুলতে চায় না। আজকের রেসিপিটা তাদের জন্য। প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি থেকে সামান্য একটু কম, দেখতেই পাচ্ছ যে পানি দিয়ে ধোয়া উঠছে, এরকম পানি নিতে হবে। আর একটা হ্যান্ড উইং দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখতে হবে, বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না। ভালো করে একদম একটা ব্যাটার মেখে নিতে হবে। বেশি পরিমাণে ব্যাটারটা পাতলা হয়ে গেলেও কিন্তু তোমাদের চিতই পিঠা ভালো হবে না। ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মেখে নিচ্ছি। ঘনত্বটা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দেব। একটু সামান্য ঠান্ডা হয়ে আসলে, মানে যখন হাতে আমার সহ্যক্ষম হবে, তারপরে আমি ভালো করে হাত দিয়েও কয়েক মিনিট এটাকে ভালো করে মেখে নেব। আমার মা বলে যত ভালো করে নাকি মেখে নেওয়া যায় এই চিতই পিঠার ব্যাটারটা, ততই নাকি চিতই পিঠা ভেতর থেকে নরম আর তুলতুলে হয়। আমি এটাকে 10 মিনিটের মতন হাত দিয়ে সুন্দরভাবে এভাবেই মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এখন দেখো আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, না পাতলা না একবারে ভারী, এইরকম ঘনত্বে থাকবে। চলো এখন তোমাদের চিতই পিঠা ভেজে দেখাই। আমি কিন্তু আজকে একটা লোহার কড়াই নিয়েছি, আমার কাছে পিঠার ছাঁচটা ছিল না। আজকে আমি তোমাদেরকে এই কড়াই ভেজে দেখাচ্ছি। পিঠার ব্যাটারটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু, আর গরম পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখবে যে চিতই পিঠা অবশ্যই নরম আর তুলতুলে আর অনেকটাই ফুলকো হয়ে যাবে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়েছে আর ফুলে উঠেছে। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এভাবে তোমরাও পিঠা বানিয়ে দেখতে পারো, তোমাদের পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো আর নরম হবে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে দুধে ভিজিয়ে নেব। বলেছিলাম না শীতের শুরুতে আমি চিতই খেয়েছিলাম, কিন্তু দুধ চিতই খাওয়া হয়নি, তাই আজকে পিঠাগুলোকে আমি দুধের মধ্যে চুবিয়ে একদম রসালো করে খাবো। স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ পিঠাটি কত ফুলকো আর নরম আর তুলতুলে হয়েছে। এভাবে তোমরাও কিন্তু খুব সহজে চিতইগুলো বানিয়ে ফেলতে পারো। দেখেছো কতটা ভিতরে জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। এভাবে তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করো তাহলে আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলবে না যে তোমাদের চিতইগুলো কেমন ছিল। চলো এখন এগুলোকে রসে মানে দুধে ভিজিয়ে ফেলি। এজন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1/2 লিটার তরল দুধ। এখন এখানে দিচ্ছি 1/2 কাপের মতন চিনি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও। তারপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝ বরাবর আমি ছিঁড়ে দিয়েছি। এখন নাড়ানাড়ি করে যখন বলক চলে আসবে তখন আমি চুলাটি অফ করে দেব, আর এর মধ্যে এক এক করে আমি চিতই পিঠাগুলো ছেড়ে দেব। 4 থেকে 5 ঘন্টা বা সারা রাত চুবিয়ে রাখলে চিতই পিঠাগুলো একবারে দুধ চুষে নিয়ে একবারে রসে টইটম্বুর হয়ে পড়ে। তবে আজকের চিতইগুলো খুব নরম হওয়াতে আমি 3 থেকে 4 ঘন্টার মধ্যেই এগুলোকে খেতে শুরু করে দিয়েছিলাম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কতটা রসালো মনে হচ্ছে চিতইগুলোকে, একবারে রসে টইটম্বুর হয়ে গেছে। খাওয়ার জন্য একবারে প্রস্তুত। এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করছি। দেখতেই পাচ্ছ কতটা রসালো মনে হচ্ছে, খেতে তো দারুণ ছিল। তোমরাও এভাবেই ট্রাই করতে পারো। যদি ট্রাই করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তাও আমাকে কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।